নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, অন্যের জমি হাতিয়ে প্লট করে 2 কোটিতে বিক্রির অভিযোগ। কাঠগড়ায় কাঁথির তৃণমূল কাউন্সিলর অতনু গিরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ জমির আসল মালিক। পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে তদন্তের নির্দেশ নবান্নের। অতিরিক্ত জেলা শাসককে তদন্ত করে রিপোর্ট দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসককে। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তবে দেখব একটি প্রতিবেদন। মুখ্যমন্ত্রীর নির্দেশই সার, জনপ্রতিনিধিদের অন্যায় চলছেই। কাঠগড়ায় কাঁথির তৃণমূল কাউন্সিলর, অন্যের জমি হাতিয়ে বিক্রির অভিযোগ। ঘটনার সূত্রপাত 2020। আর্থিক সমস্যায় পড়ে 77 শতক জমি বিক্রির সিদ্ধান্ত নেন কাঁথির আশিস মাইতি। জমি বিক্রির দায়িত্ব নেন কাঁথি পুরসভার কাউন্সিলর অতনু গিরি ও তাঁর ঘনিষ্ঠরা। চক্রান্ত করে সেই 77 শতক জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ। জমি বিক্রির কানাকড়িও পাননি জমির মালিক আশিস মাইতি। বিচার চেয়ে অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে কাঁথি থানায় এফআইআর করেন তিনি। ছুটে আনা কোনো কাউন্সিলর নাই, তো আমি ছুটিনি। দেখি এই করে আমাদের এখন বর্তমান উনি ওই মূলে অনেক জায়গায় বিক্রি করে দিয়েছে, অনেক কোটি কোটি টাকা মুনাফা লুটেছে। তারপরে আমি যখন সামনে বলতে যাই, ডরমেটারি অফিসে বলে দিলীপ খান্ডার আমার দাদার সামনে, কাউন্সিলরের সামনে অনেক ধমক দিয়েছে, রেপ কেসের আসামি করে দিব, আমাদের নামে কেস করলে উমুক করলে একদম রেপ কেসের আসামি করে দিব। ডিএম স্যারের আমি ওই সব ডকুমেন্ট নিতে ডিএম স্যার বেরিয়ে গেলেন। তো যাই হোক, ডিএম স্যারের অফিসে অনেক হেল্প পেলাম। হেল্প পাওয়ার পরে আমাকে অনেক কিছু সহযোগিতার আশ্বাস দিলেন। আমার অ্যাডভোকেটদের প্রভাব খাটাচ্ছে, অ্যাডভোকেট কাছে পয়সার বিনিময়ে আমাকে বলছে কেস তুলে নিতে, বহুত পেশার। আমার জীবন মানে প্রাণহানি আমার হয়ে আসছে। ঘটনাটি কাঁথির 7 নম্বর ওয়ার্ডের যে ওয়ার্ডের কাউন্সিলর অতনু গিরি। তার দাবি, তিনি জমি বিক্রির মধ্যস্থতা করেন, তবে টাকার লেনদেনের সঙ্গে কোনোভাবে জড়িত নন। 3 মিথ্যা অভিযোগ। আর আমি 7 নম্বরের কাউন্সিলর। আগের বলে 2017 সালের ঘটনা এটা। 17 সালে আমি এলাকার কাউন্সিলর হিসেবে একটা জমি সংক্রান্ত সমস্যা হয়েছিল। আশিস বাবু আমার কাছে অভিযোগ করছিলেন এবং কাবুল বেরার বিরুদ্ধে, যে তার জমি জমার ব্যাপারে একটা টাকা পয়সার ধার কি ব্যাপার ছিল। আমার কাছে বসা হয়েছিল আমার ওয়ার্ড কমিটি অফিসে। আমি সেখানে সালিসি করেছিলাম। সালিসি করতে গিয়ে যা বুঝতে পেরেছিলাম, সেখানে কাবুল বাবুর কাছ থেকে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আশিস বাবু টাকা ধার নিয়েছিলেন, টাকা উনি শোধ করতে পারেননি। জমির মালিক এফআইআর এর পাশাপাশি রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছেও অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নবান্নর। ভূমি ও ভূমি সংস্কার দফতরের ডেপুটি সেক্রেটারি পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে তদন্তের নির্দেশ দেন। জেলা শাসক পূর্ণেন্দু মাঝি তদন্ত রিপোর্ট তৈরিতে ইতিমধ্যে পদক্ষেপ করেছেন। অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরীকে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। কাঁথি থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যাতে এই সরকারি জমি দখল না হয়, বেদখল না হয়। কিন্তু নির্দেশ বা তার যে ক্ষোভ প্রকাশ, সেটা যেমন তিনি করেছেন, কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে যে একের পর এক এই ধরনের অভিযোগ সামনে উঠে আসছে। তৃণমূল কংগ্রেসের যারা জনপ্রতিনিধি, তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠছে কাঁথিতে। সেখানে তৃণমূল কাউন্সিলর এই অতনু গিরির বিরুদ্ধেই যে অভিযোগ, একজন ব্যক্তি তিনি অভাবে পড়ে তার 77 দশক জমি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর এই বিক্রি করার ক্ষেত্রে এই কাঁথির যিনি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন আশিস মাইতি, তিনি এই কাঁথি পুরসভার কাউন্সিলর অতনু গিরির দ্বারস্থ হন। অতনু গিরি বিক্রি করে দেবেন জমি এমন আশ্বাস দেন, এবং দেখা যায় যে তিনি জমি তো বিক্রি করে দিলেন, চক্রান্ত করে জমি বিক্রি করে দিলেন তিনি। এক কানাকড়িও পাননি ওই ব্যক্তি, যিনি কিনা জমির মালিক। এ নিয়েই তিনি অভিযোগ করেছেন, এমনকি নবান্ন পর্যন্ত গিয়েছে গোটা বিষয়টি। জেলা শাসককে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সুশীল দাস। আপনাকে স্বাগত জানাবো। সুশীল দা, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন, দলীয় কর্মী যারা জনপ্রতিনিধি তাদেরকেও বলেছেন যে সৎ থাকতে হবে এবং কোনোভাবেই বিত্তবান নয়। এদিক থেকে দেখা গেলে যত দিন যাচ্ছে একের পর এক তৃণমূলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে এই জমি দখল থেকে শুরু করে জমি হাতিয়ে নেওয়ার মতন বিস্তর অভিযোগ কিন্তু পাওয়া যাচ্ছে। সুশীল দা, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, কি বলবেন এটা? ব্যাপারটা হচ্ছে গিয়ে
ব্যাপারটা হচ্ছে গিয়ে এই ঘটনা যিনি করেছেন তিনার একটা চক্র আছে, ওই চক্র কাঁথিতে সর্বত্র এরকম ঘটনা ঘটছে প্রায়। তো যিনি আশিস মাইতি, যিনি ওই আমাদের এই অঞ্চলের নামালিয়া বাড়ি, উনি 2010 সালে বাড়িটি ক্রয় করেন 77 ডেসিমিল জায়গায় 70 লক্ষ টাকা দিয়ে। যারা বিক্রি করেছে জায়গাটা 2 কোটিরও বেশি টাকা দিয়ে। আর তৃণমূলের এখন দেখতে পাচ্ছি আমরা যে মঞ্চে গাল ভর্তি করা বক্তব্য, দিদির কথা কেউ শুনছে না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা কেউ শুনছে না। উনি জানে সেই মুখ্যমন্ত্রীর কথাও কেউ শুনছে না। আমাদের সঙ্গে তৃণমূলের পক্ষ থেকে রয়েছেন পার্থসারথী মাইতি। পার্থদা, স্বাগত জানাবো আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। যেটা জানতে চাইব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ রয়েছে এবং তারপরে তিনি বলছেন বিভিন্ন সভা সমিতিতে 21শে জুলাইয়ের মঞ্চ তিনি বললেন যে বিত্তবান কর্মীদের চাই না, বিত্তবান হতে হবে না, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে একের পর এক জনপ্রতিনিধিদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠছে। কোথাও জমি বেদখল করে নেওয়া, কোথাও জমি হাতিয়ে নেওয়া, কোথাও অন্য কেউ জমির মালিক বেচে দিচ্ছে তৃণমূল কাউন্সিলর। শুনুন, তৃণমূল কংগ্রেসের সম্বন্ধে অভিযোগটা ঠিক না। এই অতনুগিরি উনি আগেও অন্য দল করতেন। প্রত্যেক দলের ক্ষেত্রে বিবেকবান মানুষের দরকার হয়। কেন? মানুষের কাজের জন্য আমরা জনপ্রতিনিধি হয়েছি এবং মানুষের কাজ করাই আমাদের কর্তব্য। সেখানে আমরা যদি কোথাও কোনো দুর্নীতিতে হয়ে থাকে, সেখানে দল আমাদের ওপর থাকে এবং দল সেটাকে সিদ্ধান্ত নেয়। যদি কোথাও কোনো দুর্নীতি হয়ে থাকে তার জন্য দল কিন্তু ব্যবস্থা নেয়। সেই হিসেবেই একটা অভিযোগ এসেছে। এই অভিযোগটা কতটা সত্যি সেটা হচ্ছে তদন্ত চলছে। তদন্ত হওয়ার পর যদি কোথাও কোনো দোষী সাব্যস্ত হয় সেখানে দোষী হবে, কিন্তু হঠাৎ করে কাকেও দোষী বলে দেওয়া, কোথাও একটা মিটিংয়ে ছিল মানে উনি হচ্ছে ওই চক্রান্তের সাথে জড়িত, এই কথাগুলো ঠিক না। আর বিজেপি যে কথাটা বলছে, সেই উনি তো আগে এক সময় বিজেপি দলও করেছেন, বিজেপির সাথেও উনি ছিলেন, তার পরবর্তী সময় আবার তৃণমূলে এসেছেন। তার মানে ব্যক্তির সাথে দলকে গলিয়ে ফেলা ঠিক না। আমরা যারা দল করি সবাই কিন্তু একটা ব্যক্তি, তারা কিন্তু একটা কোথাও কোনো জায়গায় যুক্ত থাকে, সেখানে কোথাও কিছু করলাম তার মানে এই দল এখানে ক্ষতিগ্রস্ত হবে, এটা ঠিক না। সুশীলদা, এই যে কথা পার্থদা বলছেন যে অতনুগিরি তিনি আগে বিজেপির সঙ্গেও যুক্ত ছিলেন, আপনারা জানতেন যে অতনুগিরি এমন একজন ব্যক্তি যিনি যার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আগে কখনো ছিল? আমরা তো এই কাজব যারা দুর্নীতিগ্রস্ত মানুষজন তাদের বিজেপিতে ঠাঁই নেই। আজকে যিনি পার্থবাবু বললেন পশ্চিমবঙ্গে একজন নেতার নাম যে চুরি করেছে তাকে দল সাজা দিয়েছে, একজন কেউ নেই। সিবিআই আজকে পার্থকে গ্রেপ্তার করেছে, অনুব্রতকে গ্রেপ্তার করেছে, আজকে তৃণমূলের 37 নেতা মন্ত্রীকে গ্রেপ্তার করেছে ইডি। মমতা ব্যানার্জির পুলিশ একজনকে গ্রেপ্তার করতে পারেনি। তিনি আরো সাফাই দেয় যে শাহজাহানকে গ্রেপ্তার করেছে মিথ্যা, অর্থকে মিথ্যা। টিভির মাধ্যমে আমরা দেখেছি শেখ শাহজাহানকে তো গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে, কিন্তু এই জেসিবির কথা বলা হচ্ছিল, জেসিবির বিরুদ্ধে অভিযোগ রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা দেখেছি জয়ন্ত সিং, তার বিরুদ্ধে অভিযোগ, তাকে গ্রেপ্তার করেছে, রাজ্য পুলিশ গ্রেপ্তার তো করেছে না। আপনি বলছেন একজনও গ্রেপ্তার করতে পারিনি, একজনকেও আমি সেটা বললাম, জাস্ট এটা ঘুরিয়ে দিলাম। যখন কেসটা না কোনো শাহজাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ, শাহজাহানকে লুকিয়ে রেখেছিল পুলিশ। যখন বললো এই কেস সিবিআই হাতে চলে যাচ্ছে, ওনার মাথাটা খারাপ হচ্ছে। উনি বলতে বসেছেন, আগে জানা দরকার ওনার অপরাধ বাড়ছে যে উনি যে জেলার মানুষ, উনি হচ্ছে কাঁথির মানুষ, এবং ওনার শুভেন্দু অধিকারী মহাশয় তিনি হচ্ছে নিজেই সিবিআই তাকে ধরেনি। আপনারা জানেন সারদা কাণ্ড জানেন সবাই। সারদাতে হচ্ছে তৃণমূল কংগ্রেসই সারদার মালিককে ধরেছিল, তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আছে তখনই কিন্তু ধরা হয়েছিল। সেইখানে কিন্তু শুভেন্দু অধিকারীর নামটাও এসেছিল, শুভেন্দু অধিকারী এখনও ধরা পড়েনি। তাই আমাদের আন্দোলন, তৃণমূল কংগ্রেসের আন্দোলন নানা সময় চলছে। উনি মনে হয় সেটাই ভুলে গেছেন
যে ওনার দল ওই বিজেপি দল প্রথম যাকে নেতৃত্বে সামনে এনে যা 2026-এ লড়বে ঠিক করেছে, সেই হচ্ছে নিজে দুর্নীতিগ্রস্ত শুভেন্দু অধিকারী। উনি হয়তো জানেন না, এই 2-1 দিন হয়তো দলে এসেছেন। আপনাদের এই অভিযোগ রয়েছে যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ এবং নারদাশ্রী অপারেশনের ভিডিও আমরা সবাই দেখেছি, কিন্তু তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে, কিন্তু শুভেন্দু অধিকারীকে ডাকা হয় না। ওনার উপরে সুদীপ্ত সেন তো লিখিত দিয়েছিল, সেই তদন্তটা হলো না কেন? আপনাদের এই অভিযোগ আমরা জানি। আমি আমার যে কথা পার্থদা, অতনুগিরির বিরুদ্ধে যে অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার বক্তব্য যে মানুষ এই যে ব্যক্তিটি, এই যে আশিস মাইতি, তিনি একেবারে নবান্ন পর্যন্ত গিয়ে অভিযোগ করেছেন, তারপরে এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে জেলা শাসককে। আমি বলছি এই ব্যক্তি যিনি তার অবস্থা খারাপ হয়েছিল, সে কারণে তিনি জমি বিক্রি করতে চাইছিলেন, তার তো সুযোগ নেওয়া হলো। স্থানীয় থানা পুলিশ তারা কি তাহলে কোনো কাজ করেনি? সে কারণে ব্যক্তিকে একেবারে নবান্নে গিয়ে অভিযোগ করতে হয়েছে। কতটা অসহায় হলে মানুষ এতটা পর্যায়ে গিয়ে অভিযোগ করতে পারে? আমায় বলছি এটা, আপনাকে বলছি, আমি আপনাকে বলছি। হ্যাঁ বলছি, শুনুন, একটা মানুষ ওনার বক্তব্যের মধ্যেই, ওনার কথোপকথনের মধ্যেই পাওয়া যাচ্ছে যে ওনার অসুবিধে ছিল, সেই সময় উনি জমি বিক্রি করতে চাচ্ছিলেন, কিন্তু পরবর্তী সময় অনেকবার বসাও হয়েছে, সেটাও আমাদের কাউন্সিলর অতনুগিরি নিজে স্বীকার করেছেন যে ওনার ওই জমি বিক্রির জন্য অনেকগুলো মিটিং করা হয়েছিল। তার মানে হচ্ছে উনিও জানেন ওনার জায়গা বিক্রি সম্বন্ধে ব্যাপারটা চলছিল, কিন্তু উনি আদৌ জানিয়েছেন না পরবর্তী সময় যখন টাকায় কোনো লেনদেনের অভাব হয়েছে নিজেদের মধ্যে, তখন উনি নেত্রীর শরণাপন্ন হয়েছেন, মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হয়েছেন, রাজ্যপালের শরণাপন্ন হয়েছেন। দেখা যাবে যে ওই মানুষটিও দুর্নীতির সাথে যুক্ত, নিজে হচ্ছে হয়তো দাম দরাদরিতে বসায়নি, তার ফলে কিন্তু এটা কখনো হতে পারে যে একটা মানুষ, এটা ঠিক আছে, আপনার অভিযোগ আমি শুনলাম, আপনার এটা অভিযোগ, হয়তো এটা সত্যিও হতে পারে, মিথ্যেও হতে পারে, কিন্তু মানুষ এতটা যে নিজেও দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে, সে একদম মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সর্বস্তরে গিয়ে এই অভিযোগ করবে। যিনি অভিযোগ করছেন যে তার জমি বিক্রি করা হয়েছে, কিন্তু তিনি একটা কানাকড়িও পাননি, এবং তিনি নিজেও বলছেন যে হ্যাঁ আমার অবস্থা খারাপ ছিল, আমি জমি বিক্রি করতে চেয়েছিলাম, জমি বিক্রি করে দিয়েছেন কাউন্সিলর, একটা টাকাও তাকে দেননি। সত্য আর চেকে লেনদেন হচ্ছে না। একটা কথা বলি, উনি যখন পাটে পাটে বিক্রি করছেন, আমি আজ আইনজীবী হিসেবে বলছি, অনেক সময় কাউন্টার কিছু টাকা দেয় মানুষ, এবার সেটা কিন্তু প্রমাণ করা খুব অসুবিধা হয়ে পড়ে। ক্যাশ লেনদেন হচ্ছে এখানে পুরোটাই, কিন্তু এতে লেনদেন হচ্ছে না, চেকে লেনদেন হয় না। আপনি এই আশিস মাইতির যে অভিযোগ, সেই অভিযোগটা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন, আপনি আশিস মাইতির অভিযোগটা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন। হ্যাঁ, আমি 100 বার আমি এইটা নিয়ে সুশীল দার কাছে আসবো, তবে একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। একটা বিরতি নিয়ে ফিরে আসবো এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ আপনাদের সঙ্গে রয়েছে, আমি ঋষিকেশ। আমি সুশীল দা আপনার কাছে আসবো যে আশিস মাইতি, যিনি তার জমি তৃণমূল কাউন্সিলর অতনুগিরি বেচে দিয়েছেন বলে অভিযোগ করছেন, যিনি রাজ্যপালের কাছে গিয়েছেন, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন, স্থানীয় থানা এফআইআর তো করেইছিলেন, কিন্তু আমার অতিথি পার্থ সারথী তিনি বলছেন যে এই আশিস মাইতির অভিযোগ নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করছেন। ভাবা যায় একজন মানুষ সর্বশান্ত হয়ে গেছে, উনি কাঁথি প্রশাসনকে জানিয়েছে, পৌরসভায় জানিয়েছে, নবান্ন ঐক্যকে জানিয়েছে, এসডিপিওকে জানিয়েছে, একদম শীর্ষ জায়গায় পৌঁছেছে, রাজ্যপাল কাছে পৌঁছেছে, আর চাইছে। ওনার দলে সবাই এরকম যে কেউ বলছে না যে উনি সর্বস্ব খুইয়ে দিয়েছে, ওই টাকাটা দেওয়া হোক, বা যিনি অপরাধ করেছেন তার অপরাধের বিচার হোক। উনি আরো সাফাই করছেন দলের হয়ে, কাউন্সিলরের হয়ে, যে ওটা আশিস মাইতি মিথ্যা কথা বলছে। তাহলে নবান্ন থেকে বা রাজ্যপাল যারা কাছে অভিযোগ করেছেন, ওনারা তদন্ত করে দেখুক। আমার মনে হচ্ছে উনি যা দাবি করছেন 100% ঠিক, নাহলে একজন মানুষ। আরে শুনুন, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, আপনি শুধু রাজনৈতিক ব্যাপার কথা বললে হয় না।
বলছি না, বোঝার চেষ্টা করুন ব্যাপার, আপনি রাজনৈতিক বক্তব্য রেখে দিচ্ছেন। এটা আইনের ব্যাপার, তদন্ত মানে আইনের ব্যাপারে ঢুকেছে। তৃণমূলের একজন প্রধান ট্রেনের উপর বাড়ি করছে, শুনুন, পুলিশ তার বিচার করছে, তার পরবর্তী সময় হবে যদি দোষী সাব্যস্ত হয় কোর্ট তার বিচার করবে। প্রত্যেকে উৎস এই 2 নম্বরই করে। শুনুন, আপনারা তো তদন্তই মানেন না, তাই শুভেন্দু বাবুর বিরুদ্ধে তদন্তই করতে যাচ্ছেন না। তারা অধিকাংশ শুনুন, ওসব তৃণমূল কংগ্রেস বলে লাভ নেই। যখন বিজেপিতে ছিল তখন কি করেছিলেন আপনি? উনি যখন বিজেপি করেছিল সব হয়ে গিয়েছিল। শুভেন্দু অধিকারী এই যে অতনুগিরি আপনি বারবার বলছেন, অতনুগিরি বিজেপিতে ছিলেন, বিজেপিতে থাকাকালীন অতনুগিরির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ছিল? সুশীলদা প্লিজ। পার্থদা, অতনুগিরির বিরুদ্ধে বিজেপিতে থাকাকালীন এই ধরনের অভিযোগ ছিল? আমি এটা জানতে চাইছি পার্থদা। সুশীলদা প্লিজ। শুনুন, সেই অভিযোগের ব্যাপার না, শুনুন জমি জমার ব্যাপারে, শুনুন আমরা যারা আইনজীবী জানি জমি জমার ব্যাপারে অনেক কিছুর ব্যাপার থাকে। শুধু এইভাবে বললে হয়ে যায় না, একটা কারো মানুষের নামে অভিযোগ দিলে হয় না। অভিযোগটা তদন্ত হওয়া দরকার। যদি দেখা যায় সত্যিকার এটা ক্রিমিনাল কেস নয়, এটা সিভিল ম্যাটার, এটা জানতে হবে। উনি শুধু রাজনীতি করেন বলে রাজনৈতিক ভাবে চেপে গেলে হবে না ওনাকে। এখানে দেখা যাবে আইনি দিক তদন্ত তো রয়েছে, কিন্তু একজন তৃণমূল কাউন্সিলর, একজন জনপ্রতিনিধি, তার এই ভূমিকা কেন থাকবে? আইনি দিক তদন্ত নিঃসন্দেহে তদন্তের মতন হবে। আপনি আইনজীবী হন, সেটা আদালতে গিয়ে তার তদন্ত করে যাচাই হবে। যাওয়া ঠিক হয়নি, শুনুন ওনার যাওয়া ঠিক হয়নি। যে কোনো সিভিল ম্যাটারে কারো জমি জমা জায়গায় সে তার নিজে যাওয়া উচিত, ওনার যাওয়া উচিত হয়নি, এটা আমি ব্যর্থহীন ভাষায় বলতে পারি। কিন্তু এটুকুন বলতে পারি উনি গিয়েছেন মানে মিটিংয়ে যে উনি দুর্নীতিগ্রস্ত, এটা আমি মানতে রাজি না। মানে আপনি অন্তত এটা মানলেন যে ওনার এই ধরনের বিষয়গুলোর মধ্যে থাকা উচিত হয়নি, সেটাই বড় বিষয়। এইটা যেটা আপনি মানছেন সেটা অন্য জনপ্রতিনিধিরা কেন বুঝতে পারছেন? কারোরই জমি জমার ব্যাপারে এটা কি এই যে আপনি যেটা বলছেন, আমরা দেখলাম লোকসভা ভোটে, পুরোটা নেই, কিন্তু আমি আমার ব্যক্তিগত দলের হয়ে কথা বলছেন, দলের হয়ে কথা বলছেন। আমি পার্থদা আপনার কাছেই বলছি, এই যে আমরা দেখলাম লোকসভা ভোটে প্লিজ শুনুন না, আমরা দেখলাম লোকসভা ভোটে এই পূর্ব মেদিনীপুরে 2টো আসনে আপনাদের হাতছাড়া হয়েছে। এই বিষয়গুলো, এই যে কোনো কাউন্সিলর যখন এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে বা অভিযোগ থাকে তাদের বিরুদ্ধে, এই বিষয়গুলো তো আপনাদের বিরুদ্ধে যাচ্ছে, তাই না? সেই কারণেই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে হস্তক্ষেপ করতে হচ্ছে। 100বার আমরা চেষ্টা করছি, শুনুন আমরা চেষ্টা করছি, আমরা দল চেষ্টা করছে, দলের নেতৃত্বরা বলার চেষ্টা করছে, কিন্তু মানুষই তো আমরা একটা জায়গায় প্রতিনিধি হয়ে দাঁড়াই, মানুষের লোভ থাকে, সেই লোভ সম্বরণ অনেক মানুষ করতে পারে না। বেশিরভাগ মানুষই লোভ সম্বরণ করে তৃণমূল কংগ্রেসে আছে, কোথাও 2-1 হয়তো লোভ সম্বরণ করতে পারেনি, তাদের দুর্নীতির বিরুদ্ধে মানুষ মুখ খুলছে এবং তার ফলে আমাদের দলনেত্রীর বক্তব্যের পরেও লোভ সম্বরণ করা যাচ্ছে না। তৃণমূল নেত্রী, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি পরেও লোভ সম্বরণ করা বক্তব্য রেখেছে, হুঁশিয়ারি তো দিয়েছেন, তার পরবর্তী সময় আবার ভোট হলে বোঝা যাবে, কিন্তু তার আগে পর্যন্ত সম্বরণ করতে পারেনি অনেকেই, তার ফলেই তো আমাদের হার, এটা আমাদের স্বীকার করে নিতে হবে। সুশীলদা কি বলবেন? যেভাবে পার্থদা স্বীকার করে নিচ্ছেন, সেটা তো কোথাও গিয়ে এই ধরনের বিষয়গুলো তো রাজনীতিতে আজকাল খুব একটা দেখাই যায় না, যে ভুলটাকে ভুল বলে স্বীকার করে নেওয়া। একদম আমাদের যে যিনি ভুল করেছে তার শাস্তি হোক। আজকে রাজ্যে অপরাধীরা শাস্তি পাচ্ছে না বলে অপরাধ বাড়ছে, আগামী দিনে অপরাধীরা শাস্তি পাক এবং এই আশিস মাইতির বিরুদ্ধে আজকে উঠে এসছে, আশিস মাইতি তার উপযুক্ত প্রমাণ দিয়ে টাকা পাক, এটা আমরা চাইছি। আমাদের বক্তব্য এটা পরিষ্কার। ঠিক আছে, আগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিন আপনারা, আপনাদের দলের আগে স্বচ্ছতাটা করে রাখুন। আপনার দলের যদি স্বচ্ছতা থাকে রাখতে চান, আগে ওটা করুন, তারপর আপনারা সমস্ত নেতৃত্বের নামে বলুন, আমরা শুনতে রাজি থাকবো। কিন্তু শুভেন্দু অধিকারীকে রেখে দল ব্যবস্থা নেবে,
অতনুগিরির বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে? অতনুগিরির বিরুদ্ধে ব্যবস্থা নেবে? কাউন্সিলরের পদ থেকে সরিয়ে দিয়ে তদন্ত হবে? তাদের আরো যারা যারা জায়গা নিয়েছে তাদের সাথে কথা দেখা যায় যে আমরা সেই আশাই রাখবো দল ব্যবস্থা নেবে, সেদিকে আমাদের নজর থাকবে। পার্থদা অনেক ধন্যবাদ। ধন্যবাদ সুশীল দাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে আর সময় নেই, আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। সুশীল দা এবং পার্থদা দুজনকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও যারা এই অনুষ্ঠান দেখছিলেন। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3 7 দিন।